আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হাওরে আসলাম ধান কাটার জন্য। আসার সময় সাথে করে জালও নিয়ে আসছিলাম, তাই আগে জালগুলো বসিয়ে নিলাম, পরে দেখা যাবে ভাগ্যে কি আছে। আর হাওরের ধানের কথা কি বলবো, ধানের অবস্থা এত খারাপ যে বৃষ্টির কারণে সবারই এক অবস্থা, পানির নিচে সব ধান তলিয়ে গেছিল। আর এই ধান আনারস কাঁঠাল লেচুর মতো বিক্রি করার জন্য করি না, আমরা নিজেরা খাওয়ার জন্যই কিন্তু ধান লাগাই। অল্প ধান লাগাই, যা সারা বছর নিজের ঘরের চালের জন্যই এই ধান লাগে। 2 দিন ধরে রোদ উঠেছে, তাই এখন ধানগুলির মাথায় একটু একটু করে দেখা যাচ্ছে। সেজন্য আজকে আসলাম ধান কাটতে। যদি আরো পানি শুকানোর অপেক্ষা করি, এর মাঝে আবার যদি বৃষ্টি দেয়, তাহলে এই ধানগুলো আর পাওয়া যাবে না। তাই আমার আনারস বাগানের কাজ ফেলে রেখে আসছি এখানে ধান কাটার জন্য। আর আসার সময় সাথে করে ধান কাটার জন্য মানুষও নিয়ে আসছি। আচ্ছা, উকাইবার যদি আশা করি, যদি আবার মেঘ দেয় তো এটা আবার ডুবাইলো আর পাইমুনি। আর মিলতো নাই, আল্লাহ যদি আর মেঘকার না দেয় ডুবাইলেও তুলতে পারবো। তুলতে মাসলাম আর 20 মন ধর, তুলবো 16 মন ধর। বুঝছি বুঝছি, তখন তুই দেখো আস্তে আস্তে খাটিও। আল্লাহ আল্লাহ। ধানগুলা পানিতে তলিয়ে যাওয়ার কারণে যেমন নষ্ট হয়েছে, তেমন কিন্তু ধানগুলা তাড়াতাড়ি কাটাও যায় না। শুকনো জমিতে যেরকম দ্রুত কাটা যায়, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করে নেওয়া যায়, এখানে কিন্তু তেমন কোনো সুবিধা নেই। এই পানির মধ্যেই সব কাজ আস্তে আস্তে করতে হয়। অনেকদিন পানির নিচে ধানগুলা থাকার কারণে অনেক গাছ কিন্তু নরম হয়ে কিরকম পচার মতো হয়ে গেছে। ধান কাটার সময় নাড়াচাড়া খেয়ে অনেক ধান পড়ে যাচ্ছে, এ জায়গা থেকে শুকনায় নিয়ে যাওয়ার সময় পড়বে। এভাবে করতে করতে কিন্তু অর্ধেক ধানই নষ্ট হয়ে যাচ্ছে। ধানগুলার অবস্থা দেখলে কাটতেও মন চায় না, আবার ফেলে রেখেও যেতে পারি না। এত পরিশ্রম করেছি, সত্যি মনটা কাঁদে। এখন যে মানুষ দিয়ে ধান কাটাচ্ছি, সব ধান মিলিয়ে তাদের খরচ উঠবে কিনা তাও কিন্তু সন্দেহ আছে। আর যে চারা লাগাইলাম, জমি চাষ করলাম, নিজে পরিশ্রম করলাম, সেসব খরচ তো আগেই বাদ দিয়ে দিলাম। চারদিকে শুধু পানি। আমার জায়গাটা এরকম যে আশেপাশে কোনো দোকানে নেই, কোনো বাড়ি ঘর নেই, তাই আসার সময় ওনাদের জন্য চা, পান, রুটি সবকিছুই কিন্তু নিয়ে আসছিলাম। পানির কারণে এক জায়গায় যে বসে খাবো এরকম কোনো পরিবেশই কিন্তু নেই। নাস্তা করতে করতে হঠাৎ চোখ পড়লো, দেখি দুজন ভাই মাছ ধরতেছে টেলা জাল দিয়ে। বড় মাছ ওটাই লাগে, এই আমার সারো। কাছে গিয়ে ওনাদের মাছ দেখে আমি অবাক। পোনা মাছ মাইরা কি অবস্থা করছে দেখেন, দেখে সত্যি খুব খারাপ লাগলো। এগুলো মারা কিন্তু ঠিক না, কারণ এই ছোট ছোট মাছগুলো বড় হয়ে সামনে অনেক মাছ হবে। দেখে কি আর করব, ওনাদের কাছে কয়টা মাছ চাইলাম যে এগুলো আমার লাগবে, এই বলে ওনাদের কাছ থেকে কয়টা মাছ নিলাম। অল্প কয়টা মাছ নিয়ে এগুলো আমি আমার মতো করে ছেড়ে দিলাম। এই ছোট ছোট মাছগুলো যদি পানিতে বড় হয়ে ওঠে, তাহলে একদিন এই মাছগুলো থেকে কিন্তু অনেক মাছ মানুষের ঘরে ঘরে খাবার হবে। হয়তো আমার এই সিদ্ধান্তটা অনেক ছোট, কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে এটা অনেক উপকার হয়ে দাঁড়াবে। আপনারা আবার ভাইবেন না যে আপনাদের দেখানোর জন্য এই মাছগুলো আমি ছেড়ে দিছি। আমার মনে হয় প্রকৃতির জিনিস শুধু নেওয়ার জন্য না, কিছু ফিরিয়ে দেওয়ারও দায়িত্ব থাকে। আমি একার মাছ ছাড়ার এই ছোট সিদ্ধান্তটা দেখে যদি আমার জন্য আরো 2 জন মানুষ সচেতন হয়, তাহলে আমি মনে করব আমার এই ছোট চেষ্টা সার্থক হয়েছে। কাশি দিয়ে ধান কেটে কেটে যে ছোট ছোট মুঠা বানতেছি, এগুলা কিন্তু কলা গাছের উপর মুঠা বানতেছি, আবার কলা গাছ থেকে বেঁধে আবার পানির মধ্যে রেখে দিচ্ছি। পানিতে রাখার কারণে এত পরিমাণে ওজন হয়েছে যে এগুলা কিন্তু কাঁধে করে নেওয়াই যাবে না। তার জন্য কিন্তু আসার সময় পলিথিন নিয়ে আসছি। এই পলিথিনের ভিতর বাতাস ঢুকিয়ে তারপর নৌকা বানিয়ে পানির মধ্যে ধানগুলা টেনে টেনে নিয়ে যাবো। এদিকে সময় যত যাচ্ছে আমাদের কাজও প্রায় শেষের দিকে, ধান কাটাও শেষ, এখন শুধু সবকিছু গুছিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা, আজকে সারাদিন মাথার উপর রোদ আর নিচে পানিতে বেশি বেশি আসা, মাঝে মাঝে যোগ, সবকিছু অপেক্ষা করে বলতে গেলে অনেক কষ্ট করেই আজকে ধানগুলা কাটলাম। এখন সবগুলো ধানের মুঠ নৌকার উপর তুলে শুকনা জায়গার দিকে নিয়ে যাওয়ার পালা। আজকের কাজও প্রায় শেষের দিকে, আর আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করতেছি। এখন আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলো যেন এমনই রোদ থাকে, কারণ বৃষ্টির সময় আর যদি রোদ ঠিক মতো না পাওয়া যায়, তাহলে এই ধানগুলো ঠিকভাবে শুকাতে পারবো না, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।